এখানে পেয়ারাটা খুব পাকা পেয়ারাই নিতে হবে চাটনি করার জন্য। এইটাকে এখন কাটবো, কুচি কুচি করে কাটবো। এখন এটাকে কাটবো, কেটে কুচি কুচি করে কাটতে হবে একদম। এই পেয়ারাটা কুচি কুচি করে কাটলাম, এখন ঘি দিয়ে ভাজবো। আমি যেহেতু শর্ট ভিডিও করি বলে কিছু কিছু কাজ আমি আগের থেকে সেরে নেই। যেমনি আমি এই যে চিনির শিরাটা তৈরি করে নিয়েছি আগের থেকে। শিরাটায় হচ্ছে 1 কাপ জল আর 1/2 কাপ হচ্ছে চিনি, 1 কাপ চিনি আর 1/2 কাপ জলে শিরা তৈরি করে নিয়েছি। এখন এটা ঘি দিয়ে ভাজবো। গ্যাসটা জ্বালালাম, কড়াইটা গরম হয়ে গেছে, এখন ঘিটা দিয়ে দিলাম। ঘিটা আমি 20 গ্রামের মতনই দিয়েছি, খুব বেশি লাগবে না। তারপরে ঘিটা গরম হলে, এই গরম হয়ে গেছে, এখন আদা কুচি দিলাম। আদা অল্পই দিয়েছি, এই 10 গ্রামের মতন আদা দিলাম। আদা দিয়ে একটুখানি লালচে যেই হবে তখন লালচে হয়েছে। বন্ধুরা, আমি বলতে একটু ভুলে গেছি, এর মধ্যে একটু এলাচ দারচিনি দিলে ভালো হবে খেতে। এই ঘিয়ের মধ্যে একটু একসাথে মিশে যাবে। পেয়ারার চাটনিতে জল দিতে নেই, ওই পেয়ারার থেকে যা জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। পেয়ারাটা ভাজা ভাজা গেছে, এখন এই শিরাটা এর মধ্যে ঢেলে দেবো, পুরোটাই লাগবে শিরা। ডিম আঁচ করে এটা ঢেকে দেবো, মিনিট 5 পরে তুলে এটার মধ্যে এই তেঁতুল দেবো। 2 চামচের মতো তেঁতুলের পাল্প দিলাম, বড় চামচে। এটা সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, না হলে নুনের স্বাদটা ভালো হবে না। এবার ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দিলাম, কিশমিশ, অ্যালমন্ড আর খেজুর। অ্যালমন্ড দিলাম আর খেজুর দিলাম। এটা হয়ে এসছে, এখন নামিয়ে ঠান্ডা করব, তারপরে সার্ভ করব। বন্ধুরা, পেয়ারার চাটনিটা তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদের প্রসেসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকে চলি।